নমস্কার, সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি গাছ নিয়ে। তো অনেক দিন ভাবলাম আমার এই ছাদ বাগানটা তোমাদের একটু দেখাই না, তো ছাদ বাগানের গাছগুলো একটু দেখাই, তাই চলে এসেছি আজকে ছাদ বাগানে। তো দেখো, প্রথমেই যেটা দেখানোর আমার ওই বোগেনভেলিয়া গাছগুলো এবছর আস্তে আস্তে অনেকটা ফুল দিয়েছিল, আবার এখন অনেকটা ঝরে গেছে। তো এখন দেখো এইভাবেই চলছে, যে ভাড়বেনাগুলোতে প্রচুর ফুল দিয়েছে এদিকে ওদিকে করে। এখনও ছাদটা ভালো করে সাজানো না গেলেও আস্তে আস্তে করে সাজাচ্ছি। তো এই দেখো গ্যাদা ট্যাদা কিছু কিছু করে সব ফুল ফুটছে, সব ফুল একসাথে ফোটে না, ফোটেও নি আমার এবছর। তো আমার ছাদে এই যা আছে তাই তোমাদের একটু আধটু করে দেখাচ্ছি। এটা আরেকটা কালারের বোগেনভেলিয়া, দেখো এটা আরেকটা। এবার অনেকগুলোই বোগেনভেলিয়া, 7টা 8টা মতন বোগেনভেলিয়া আগের বছরেরই বসানো ছিল। তো এবছরও 7টা 8টা বোগেনভেলিয়া আছে, কিন্তু এক একটা রং ভীষণ সুন্দর, চোখ কাটছে, মন বেশ ভালো থাকছে। আর এদিকে দেখো ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি গাছগুলো বসিয়েছিলাম, অনেকটা দেরিতে বসিয়েছি, তাই এখনও ছোট ছোটই বলতে গেলে। তোমাদের কি অবস্থা ছাদের সেটা জানিও, কার ছাদের কি অবস্থা। তো আমার ছাদের এদিকে দেখো একটু বড়ি টড়িও দিয়েছি শীতের। এদিকে গোলাপের রঙটা দেখো, আমি যেহেতু গোলাপই পছন্দ করি তার জন্য আমার কিন্তু এই রঙগুলো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন কি লাগে জানি না। এদিকে দেখো এই পাকিস্তানি লংবেরিটা দেখো, লংবেরি প্রত্যেকবারই গাছটাকে কেটে দিচ্ছি, পাতাগুলো পড়ে গিয়ে আবার নতুন করে পাতা গজানোর সাথে সাথে লংবেরিগুলো গজাচ্ছে। এগুলো হচ্ছে টমেটো, দেখো টমেটো একটু একটু করে টমেটো হচ্ছে ছোট ছোট। কাওর ছাদে টমেটো হয়েছে কিনা জানি না, আমার এই সবে ছাড়া শুরু হয়েছে। এদিকে পালং শাকগুলো দেখো, এদিকে কিছু ধনে পাতা ছড়িয়েছিলাম, সেই ধনে পাতা দেখো, এই যে ধনে পাতাগুলো দেশি ধনে পাতা, খুব বড় সাইজের হচ্ছে না, আমি এবার হাইব্রিডটা লাগাইনি। এদিকে শিম গাছগুলো দেখো, যথেষ্ট শিম হচ্ছে, যা শিম হচ্ছে আমি তাতে বেশ খুশি। হ্যাঁ, তো দেখো 2 রকম শিম আমার ছাদে তোমাদের দেখিয়েছি, এবং শিম প্রচুর হচ্ছে, প্রচুর, বিশ্বাস করো এত শিম হবে আমি ভাবিনি। এই এই দুটো গাছ, একটা আগের বছরই গাছের গোড়াটা রাখা ছিল নিজের থেকে ফরকি দিয়ে, ওই সরু শিমটা হচ্ছে, আর এই চ্যাপটা শিমটা এবছর আমি দানা বসিয়েছিলাম বলতে যে দোকান থেকে সার কিনি ওনারা 2টো দানা দিয়েছিল, বললো আপনি বসিয়ে দিয়ে রাখুন, হলে হলো। তো তার থেকেই ওই একটা গাছ আমি রেখেছিলাম, একটা গাছ বসাইনি, এত গাছ কোথায় বসাবো, তার থেকেই অনেক হচ্ছে। এদিকে পেঁপে গাছটা দেখো, ছোট ছোট পেঁপে দাঁড়িয়েছে। আর এটা হচ্ছে মূলো, দেখো মূলো বসিয়ে ফেলেছিলাম, ছোট 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 করে একটু মূলো হচ্ছে। তো এদিকে দেখো গ্যাদা গাছগুলো, দেখো গ্যাদা গাছগুলোর অনেক কড়ি হয়েছে, অনেক গ্যাদা গাছে ফুলও চলে এসছে, এগুলো ছাওয়ায় ছিল, আমি একটু দেরিতে ফুল নেবো বলে ফুল নিচে। এই পিটুনিয়াগুলো দেখো, কিছু পিটুনিয়ায় বেশি ফুল এসছে, কিছু পিটুনিয়ায় অল্প এসছে। গ্যাদাগুলো এই যে কড়ি টড়ি দিচ্ছে। আর এক সপ্তাহের মধ্যে তোমাদের দেখাতে পারবো যে আমার ছাদটা একদম ফুলে ভরে উঠবে, অনেক গাছই লাগিয়েছি এবার, গাজর বিট কিছুই বাদ দেইনি, সবই একটু একটু করে লাগিয়েছি। দেখো ফুলগুলো মনে হচ্ছে প্রজাপতি বসে আছে বলো। এদিকে অ্যালোভেরা গাছগুলো। তো লঙ্কা গাছের কথা কি বলবো, লঙ্কা তোমরা দেখেছো, অনেক লঙ্কাই হয়েছে। তো দেখো লঙ্কায় ভরে গেছে এখন ছাদটা, অনেক লঙ্কা হচ্ছে, অনেক দিন লঙ্কা কেনা লাগছে না। তো যাই হোক, ভালো বেশ। দেখো এটা আরেকটা জাতের লঙ্কা, ভীষণ ঝাল, জানো তো ওই লঙ্কাটা দেখতে যেমন কালো কালো তেমনি ভীষণ ঝাল। আর একটা সুন্দর গন্ধ, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে তো দারুণ লাগছে এই লঙ্কাটা খেতে, আমার তো খুবই ভালো লাগছে। এদিকে বেগুন গাছগুলোয় বেগুনও বেরিয়েছে, অনেক আমড়া গাছগুলোতেও দেখো আমড়া বেরিয়েছে অনেকটাই, অনেক আমড়া। এদিকে ছোট, এদিকে ফুল, মানে আমাদের ছাদে উঠেই সেদিন একজন বলছিল স্টেপ বাই স্টেপ আমড়া খাওয়ার জন্য, আমড়া গাছে তোমাকে আমড়া দিয়েছে, মানে বড় মেজো সেজো ছোট। এদিকে দেখো ক্যাপসিকামগুলো বসিয়েছিলাম, অনেক ক্যাপসিকামই হয়েছে। তো একটু মাঝখানে একটু পোকা হয়েছিল, তার জন্য অনেকটা ছাই দিতে হয়েছে। এদিকে গ্যাদা গাছগুলোও দেখো গ্যাদা ফুল হয়েছে, হ্যাঁ অনেকটা গ্যাদাই হচ্ছে। তারপরে যাই হোক, দেখো ক্যাপসিকামগুলো কিছু টেরা বেঁকা হয়েছে, একটু পোকার আক্রমণ হয়েছিল, তার জন্য দেখো এই গাছটা দেখো ছাই দিয়ে দিয়ে রেখেছি, আমি আর কোনো পোকার ওষুধ টষুধ দেইনি। এদিকে লেবু গাছগুলো এখন ডরমেন্সি বলছে, তো যার জন্য দুটো একটা যা লেবু হচ্ছে, বেশি হচ্ছে না। এ দেখো কিছু লেবু হয়েও শুকিয়ে যাচ্ছে। তো এখন কি বলতো, যতটা যা হচ্ছে আমি তাতেই খুশি। তো এখন মানে বলো তো, লেবু গাছের ফুল টুল আসার সময় একটু পরিচর্যাও করা দরকার। এদিকে উচ্ছে গাছেও দেখো
দুটো একটা করে উচ্ছে পেয়েই যাচ্ছি। উচ্ছে গাছগুলো তুলে ফেলতেও একটা মায়া লাগছে। দেখো একটু একটা দুটো বেশি হচ্ছে না বর্ষাকালের মতন, কম হচ্ছে। এই যে লঙ্কা গাছগুলো দেখো, এই লঙ্কাগুলো দিয়ে মোটামুটি বাড়ির কাজ চলে যাচ্ছে। এদিকে লঙ্কা গাছের চারাও কয়েকটা করেছি, নিজের হাতেই করলাম, লঙ্কা পাকা লঙ্কা ছড়িয়ে দিয়ে। এদিকে দেখো এই লেবু গাছটায় প্রচুর ফুল এসছে, অনেক ফুল, মানে দেখো একদম থোকায় থোকায় ফুল হয়েছে। এটা কোন লেবু গাছটা বলো তো? সেই বড় গন্ধরাজ লেবুটা হয়েছিল না, বড় গোল গোল দেখতে, যে আমার ছাদের লেবু। যারা নতুন তারা হয়তো জানো না, যারা পুরনো তারা দেখে থাকবে। বড় বড় গন্ধরাজ লেবু হতো, সেই লেবু গাছটায় এত ফুল, চারিধারে থকে থকে প্রচুর ফুল হয়েছে। এই শীতকালে কি বলো তো, একটু সবজির সাথে সাথে আমাদের ফুল দেখতেও ভীষণ ভালোবাসে। আর এই ফুল দেখলে আমাদের মনটাও ভালো হয়ে যায়। আমি তো সকাল বিকেল উঠে আগে গাছের দিকেই ছুটে যাই, মানে সারাদিন যত টেনশন, যত যা কাজের ক্লান্তি সব ওদের কাছে গিয়েই আমি ধুয়ে দিয়ে আসি। মানে একদম আমার ওদের কাছে গেলে কোনো টেনশন হয় না, বুঝলে তো। তো এরকমভাবে দুটো একটা গাছ সবাই করো। এর মধ্যে অনেক গাছ আছে, খুবই সোজা সাধারণ গাছ, শুরু করে দাও, এখনও দেরি করো না, কারণ আমাদের নিজেদের কথা ভেবেও আমাদের গাছ কিন্তু করতেই হবে। হ্যাঁ, এর ফুল সবজি ফল যা পাওয়া যায়, যা যেটা ভাল লাগে। দেখো এই যে লংবেরিগুলো দেখেছো, এত এত লংবেরি হচ্ছে, এগুলো তো আমাদের খাওয়া খুব উপকার। আর আমরা বলো একদম মানে সাধারণভাবেই করি। নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।